চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার স্থানীয় বাসিন্দারা হাতি সরানোর দাবিতে ৫ দিন পর আবারও সড়ক অবরোধ করেছেন। গেল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সাধারণ জনগণের ব্যানারে পিএবি সড়ক সহ কেপিজেডের বিভিন্ন ফটক ও পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সড়ক বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন সড়কগুলো দিয়ে চলাচলকারী শ্রমিক ও সাধারণ যাত্রীরা। এটি ছিল চলমান আন্দোলনের অংশ। এর আগে গত শনিবার কর্ণফুলী উপজেলার শামিরপুরে হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটলে প্রতিবাদে জনতা প্রায় ৬ ঘণ্টা সড়ক অবরোধ করেছিল। তখন প্রশাসন ৪ দিনের সময় বেঁধে দেয়, তবে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার আবারও সড়ক আন্দোলন শুরু করেন। ভোরে কেপিজেডের বিভিন্ন ফটকে অবরোধ শুরু হয়। তাতে আটকে পড়েন শ্রমিকেরা এবং পিএবি সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। এদিকে প্রতিবাদকারীরা দাবি করেছেন, শিশুর মৃত্যুর পর প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই বন বিভাগ, কেপিজেড ও প্রশাসনের কাছে তারা দ্রুত হাতি সরানোর দাবি জানিয়েছেন। বাংলাদেশে আসে একটু ঘুমানোর জন্য, সে বাংলাদেশে আমরা ঘুমাতে পারতেছি না। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা এই জোরালো প্রতিবাদ জানিয়ে এই হাতিকে আমাদের মাছ থেকে নিয়ে যান। আমরা একটু ঘুমাইতে চাই। আমাদের একটাই দাবি, টেনশনে নির্দ্বিধায় নির্ভয়ে আমরা একটু ঘুমাতে চাই। 10 লাখ টাকা নিয়ে 1 কোটি টাকা দিয়ে ঘর বাঁধি, ওই ঘরে ঘুমাতে পারতেছি না। কেন ঘুমাতে পারতেছি না? কি কারণে? একটা হাতির জন্য। আমরা একটু ঘুমাতে চাই। সবার কাছে অনুরোধ, বেশি কিছু চাও না, আমরা এই হাতি থেকে বাঁচতে চাই, টেনশন ছাড়া একটু আরামে ঘুমাতে চাই। সবাই আমাদেরকে সহায়তা করবেন, সবাই আমাদেরকে হেল্প করবেন যেন আমরা এই হাতি থেকে বাঁচতে পারি। বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীরা কেপিজেডের দৌলতপুর CUFL সড়কের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেন। পিএবি সড়কের ৪ কিলোমিটার এলাকা জুড়ে গাছের গুড়ি ও পাথরের ব্লক দিয়ে সড়ক অবরোধ করা হয়। এদিকে বেলা ১১টার দিকে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন। বেলা 11:30টার দিকে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গেল প্রায় ৭ বছর ধরে ৫টি হাতি এই এলাকায় অবস্থান করছে। এরা দিনে জঙ্গলে থাকলেও রাতে খাবারের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে। রাতভর তাণ্ডব চালিয়ে ভোরের আলো ফুটতে এরা জঙ্গলে চলে যায়। সম্প্রতি হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। বিশ্বাস করেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, হাসরের ময়দানে কিন্তু আপনার এই বিচারটা দিতে হবে যে একটা ছেলে যে মারা গেছে, আমি 1 মিনিটের জন্য, আমি আধা ঘন্টার জন্য এই রাস্তায় দাঁড়াইতে পারি নাই। তাহলে এই জবাবটা আপনি দিবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে থাকেন, 3 মাসের বয়সী শিশুর দায়ভার কিন্তু আপনি নিবেন। আনোয়ারা প্রতিনিধি তথ্যচিত্রে CHD নিউজ 24।